কেমন লাগছে বার্থডে বয় তোমার? তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হচ্ছি। বলো তোমার এক্সপিরিয়েন্স, যাওয়ার আগের এক্সপিরিয়েন্স। বেচারাকে উইশ করা হয়নি টাইম মতো। বেচারা এই জন্য একদিন লেটে বের হয়েছে। আমি তো আর বুঝি নাই যে ঘুরতে যাওয়ার প্ল্যান এই কারণে হচ্ছে যে বার্থডে বয় চাচ্ছে একটু স্পেশাল ফিল করতে তার বার্থডেতে। ভুলে গিয়ে এই স্কুটি নয় নিবা না, তো কত হাঁটবো? হ্যাঁ, আমি এখনো চুলও আঁচড়াইনি, মেকআপও করি নাই। আমার হাতে একটা স্ট্যান্ড, আমি কারে গিয়ে তারপরে রেডি হব। এবং এই যে ব্যান্ডেজ দেখলেই আপনারা যারা ভাবেন যারা আমাকে মেরেছে, ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে স্ক্যার প্যাচেস, মূলত একনির দাগগুলো কমানোর জন্য আমি এই স্ক্যার প্যাচেস গুলো ইউজ করি। সো কেউ এই প্যাচেস গুলো দেখে ভাববে না যে আমি মাইটের খেয়েছি। আমি এত অবলা নারীও না, আমাকে কেউ মাইটার দিলে আমি চুপচাপ সহ্য করবো। ওই মূর্খ মানুষও না। তুমি আবার আমাকে রেখে স্মুদি খেয়েছো? ওইটাই না রে রিদু, আন্দে হাজিমা, তুমি অনেক দুষ্ট হয়েছো। তুমি আমাকে রেখে রেখে স্মুদি খাও। এখনই আমার জন্য একটা স্মুদি অর্ডার করে ফেলো তুমি। এখনো অনেক গরম। প্রথমে ইউজ করছি পারমানেন্ট, পারমানেন্ট, পারমানেন্ট। তারপর সকালে উঠেও একবার ইউজ করেছি, এটা সেন্সিটিভ স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য। হবে না, হবে না। করে দাও, করে দাও, করে দিও। সমস্যা নেই, এবার ঠিক থাকবে। Turn left towards Ven and turn left in 1 kilometer, 30 kilometers per hour. Speed. মানে এটা নিচে করে ভেঙে গেছে। এইটাই আমি এটা রাখতে পারতাম। এদিকে কোনোভাবে ঠিক করে দাও, দেখো। করে যাবেন, দেখা লাগাতে পারে, ভেঙে গেছে না। তুমি তো ও বলছে সারা রাস্তা ওর সাথে কথা বলতে, আমি সারা রাস্তা কি কথা বলবো? ওকে বুঝতে দিলাম যে ঝগড়া করো। ক্যামেরাটা নিয়েছে আর বলে না, এভাবে ঝগড়া হয়, ঝগড়া তো এভাবে হয়। ক্যামেরা সামনে ঝগড়া করা যাবে না। 60 ক্যামেরার সামনে kilometers শুধু per সুন্দর hour. সুন্দর কথা বলতাম, Speed. তাই না? Presence. বুঝছি। কত কিলোমিটার দেখো। চশমা পরা নাই কত। ওয়াও, আর মাত্র 138 কিলোমিটার বাকি। আজকে আমার অবস্থা খুবই খারাপ। আমি এখনো চুলো আশ্রয়নি, আমি এখনো রেডি হইনি। গেট রেডি উইথ মি, ভিডিও মেক করতে যাচ্ছিলাম, তারপর জাস্ট ময়শ্চারাইজারটা ইউজ করে ভাবলাম 3 ঘন্টার পর অপেক্ষা করা যাক। এই করতে করতে আর মাত্র 131 কিলোমিটার বাকি আছে। চলো। অন্তর দিয়ে যাবো না, খালি কফিতে নিয়ে আসবো নাকি? হ্যাঁ, কফি নিয়ে চলে আসবো তাহলে অন্তর ভিতরে। হুম, চলো। আমি প্রথম এই ব্র্যান্ডের স্মুদি ট্রাই করছি। আমি অল দ্য টাইম যেখানেই যাই স্পাইক্স কফি আর না হয় মেগা কফি, এই দুটো ব্র্যান্ডের কিন্তু স্মুদি না, পান করে আমি কফি শুধুমাত্র সকালের দিকে যখন 1:30 ক্লাস আছে বা এক্সাম আছে, ঘুম আর কোনোভাবে থামানো যাচ্ছে না, ওই টাইম গুলোতে কফি প্রেফার করি। তাছাড়া আমি কফি প্রেফার করি না, কারণ
একনির হয় আমি ম্যাক্সিমাম যা কিছুতে আমার প্রয়োজন হয় সুগার ছাড়া আমি মানে খেতে পারবো না এমন কিছু, পান করতে পারবো না এমন কিছু আমি অ্যাভয়েড করার ট্রাই করি। তেমন এত গরম। আচ্ছা, এটাতে কি সুগার দেয় আলাদা ভাবে? হ্যাঁ দেয়। বেশি ভালো মিষ্টি হতে হলে না দেয় না, মিষ্টি হলে না হলে দেয়। ব্লুবেরিতে কি সুগার আলাদা দেওয়ার কথা? দেখি কিছুই নাই। মিষ্টি। হুম, টক টক মিষ্টি মিষ্টি, কিন্তু এতে কিছু একটা সিরাপ আছে, এটা বোঝা যাচ্ছে। মেবি অ্যাড করা। আমি কয় মাস পরে হবে সুগার জাতীয় কিছু ড্রিঙ্ক করছি? তুমি জানো 3-4 মাস। লিটারালি আমাদের বাসায় চিনির কোনো বয়মই নেই, মানে আমরা চিনি কিনেই না। একনি হওয়া যাবে। গরিব। হ্যাঁ, অনেক গরিব। এর জন্য যে আমি লাইফ থেকে কত কিছু বাদ দিয়ে দিয়েছি। হুম, আমি বারবার ভুলে যাই। আসসালামু আলাইকুম কাকা। তোমার ফোন তো এখানেও না, রাখা না। যায়, এখানে রাখো, এই যে এখানে। আগে শুধু ভালো দিকটাই কেন দেয়? এই পথে আস্তে আস্তে আর 38 কিলোমিটার বাকি আছে, এর মধ্যে 3বার ঝগড়া হয়েছে, 2বার কান্না করেছে। সো লাইফ ইজ অলওয়েজ নট অ্যাবাউট যে আপনি অনেক ভালো আছেন। এবং এটাই হয় যে ব্লগসে শুধু হ্যাপি পার্টস গুলো দেখানো হয়, যে মোমেন্টে একদম এমন ফিল হচ্ছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জীবনে, মানে মনে হচ্ছে যে এর আগে মেবি আর পসিবল হচ্ছে না, সেই সিচুয়েশন গুলো ব্লগসে আসে না। সেই কারণে দেখে হয়তো বা অনেকের মনে হতে পারে লাইফ অনেক পারফেক্ট, লাইফ অনেক সুন্দর, কিন্তু কারোর লাইফে আসলে পারফেক্ট না, সুন্দর না। এক ট্রিপে যেতে গিয়ে কয় কিলোমিটার এসেছি, এর মাঝে 3বার ঝগড়া শেষ। এবং এট দিস পয়েন্ট যখন আমি ভিডিওটা মেক করছি, এমন মনে হচ্ছে পারলে এখান থেকে নেমে গেলে আমার শান্তি লাগতো, বাট 5 ইটস নট পসিবল। এবং ক্যামেরার সামনে আসলে যে দাঁতটা বের করে হেসেই কথা বলতে হয়, ওটা চলে আসে। জানি না আমি। পানি নাকি সাগর নাকি অন্য কিছু? ভুসানে এন্টার করা মানে হচ্ছে অন্যরকম একটা ভাইবে চলে যাওয়া। মানে আপনি যখন এন্টার করবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি ভুসানে চলে এসেছেন। এটা আলাদাই একটা ভাইব কাজ করে এবং খুব আনন্দ আনন্দ ফিল হয়, কেন আমি জানি না। ভুসানে যেতে যেতে আমরা যে ঝগড়া করেছিলাম দুজনেই প্রায় ভুলে গিয়েছি, যদিও আমার মনটা একটু খারাপ ছিল। ও এটা ওটা বলে মানে ওর ঝগড়ার পর একদম নর্মাল হয়ে যাবে, নর্মালি কথা বলতে থাকবে, মানে কোনো কিছু হয়নি এমন একটা অবস্থা ওর। আর আমার হচ্ছে মনটা একটু খারাপ থাকবে, তো আমার মন খারাপ কয় কিলোমিটার এসেছি, এর মাঝে 3বার ঝগড়া শেষ। এবং এট দিস পয়েন্ট যখন আমি ভিডিওটা মেক করছি, এমন মনে হচ্ছে পারলে এখান থেকে নেমে গেলে আমার শান্তি লাগতো, বাট 5 ইটস নট পসিবল। এবং ক্যামেরার সামনে আসলে যে দাঁতটা বের করে হেসেই কথা বলতে হয়, ওটা চলে আসে। জানি না আমি। পানি নাকি সাগর নাকি অন্য কিছু? ব্লগে কিছু পার্ট আগে আমি একটা ঝগড়ার কথা বলেছিলাম, যদিও এটা আমাদের জন্য অনেক নর্মাল, কারণ আমরা বেস্ট ফ্রেন্ডস অনেক বছর যাবত এবং আমরা ঝগড়া করতেই থাকি। আর ঝগড়ার কথাটা বলার কারণ হচ্ছে এই যে টিকটকের কমেন্ট সেকশনে আমি এমন অনেক আপুকে দেখেছি যারা আফসোস করতে থাকেন, ইস আমি যদি এই লাইফটা লিড করতে পারতাম। মানে খুব পারফেক্ট মনে করেন ভ্লগসে লাইফ দেখে, বাট কারোর লাইফই পারফেক্ট না। হয়তো যে ভিডিওসগুলো দেখে আপনারা আফসোস করছেন তার চাইতে অনেক ভালো লাইফ আপনি নিজেই লিড করছেন। এতক্ষণ আমরা হংদে বিচে ছিলাম, হংদে আই থিঙ্ক, হংদে হংদে শুনতে শুনতে সবকিছু হংদে হয়ে যাচ্ছে।
হিউমদে বিচ এটা। ভাবা যায় আমি এসব জায়গা 2 বছর পর ঘুরছি। আমি এর আগে 10-12 বারের উপর হবে বিভিন্ন সমুদ্র বিচে গিয়েছি, যেগুলো আমাদের বাসার আশপাশে আছে। মানে আমরা যে এরিয়াতে থাকি, যেহেতু এটা টুরিস্ট স্পট, তো দেখা যায় 4-5 কিলোমিটার, 10 কিলোমিটার বা 20-25 কিলোমিটারের মধ্যেই বিভিন্ন জায়গা রয়েছে। তো ওইখান থেকে যখন একটু ছুটি পাওয়া যায়, ওখান থেকে টুকটাক ঘুরে, বা ম্যাক্সিমাম টাইম ঘোরাই হয় না, আর যখনই যাওয়া হয়, আমি যখন মানাকে অনেক মিস করি, তখন দেখা যায় যে আমি একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসে ঘুরে টুরে চলে আসি। আজকে প্রথম আমি এই বিচের পানিতে এত বেশি দূর নেমেছি, বা এতক্ষণ আমি থেকেছি, কারণ আমার ভয় লাগে। কিন্তু এখন আমার শাড়ি ফুল ভেজা, গিয়ে চেঞ্জ করতে হবে। আমি অনেকগুলো শাড়ি এনেছি, কিন্তু আমাদের হাতে মাত্র 2 দিন। আমি জানি না সবগুলো শাড়ির ভিডিও আমি শেষ করতে পারবো কিনা। ভুসান সি লাইফ অ্যাকোরিয়াম। ঋতু, তুমি এই অ্যাকোরিয়ামটাতে গিয়েছিলে না? আমরা কালকে যাব। আগের বার ও এসেছিল একা আমাকে রেখে, কালকে ইনশাল্লাহ আমি যাব সি লাইফ অ্যাকোরিয়ামটাতে। ওর ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছিল, আমার অনেক ভিডিও মেক করে নিয়ে গিয়েছিল দেখানোর জন্য। আমি ভেবেছিলাম ওগুলো আপলোড করবো, কিন্তু আমি যে আপলোড করি এখন ভিডিওস, আমার ভিডিওস আপলোড করা হয় নাই। বাংলাদেশি স্টাইলে এখন শাড়ি পরি। এভাবে শাড়ি পরলে যেটা হয় যে ইটস কাইন্ড অফ গাউনের মতোই দেখায় এবং খুব দ্রুত হয়ে যায়। মূলত কোরিয়াতে আসার পর থেকে আমার শাড়ি পরা কমে গিয়েছিল। বের হওয়ার টাইমে বেশি সময় থাকে না। আমি বাংলাদেশে থাকতে 1 ঘন্টাও আমি সময় নিতাম অনেক সময় রেডি হওয়ার জন্য, 1 থেকে 2 ঘন্টাও সময় নিয়ে নিতাম। যদিও শাড়ি পরতে আমার বেশি হলে 5 থেকে 10 মিনিট লাগতো, কিন্তু এখানে আসার পরে যেহেতু ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য 3 ঘন্টা আগে বাসা থেকে বের হতে হতো আমার, তো এই কারণে একদম 5 মিনিটের সবকিছু রেডি হয়ে দৌড় বাস স্ট্যান্ডে যেতে হবে। তো এই কারণেই ধীরে ধীরে শাড়ি পরা কমে যায়। তো আমি ভাবতে থাকি what I can do, কারণ আমার শাড়ি পরা অনেক পছন্দ। এবং এখন আমি যে শাড়িগুলো পরছি, এগুলো আরো 1 বছরেরও বেশি সময় আগে আমি পাঠিয়ে দিয়েছি। মানে আয়োজনের আগের কালেকশন, যেগুলো শেষ হয়ে গিয়েছিল, আবার আমি স্টকে আনিয়ে এখন আবার ভিডিওস বানাচ্ছি। কারণ ভিডিওস বানালেই আমার কিউট কিউট আপু, আমার বিউটিফুল হার্টস চলে যান আয়োজন কর্নারে ওই শাড়িগুলো পারচেস করতে। তারা জিজ্ঞাসা করেন যে তুমি যে ব্র্যান্ডগুলোর প্রমোটিং করো, এগুলো তো আমরা বাংলাদেশে এত জনপ্রিয় দেখি না। সি, এই ব্র্যান্ডের একটা অ্যাম্পিওল সেরামের আমি প্রমোটিং করেছিলাম। আমি যেগুলোর প্রমোটিং করি ওগুলো কোরিয়াতে পপুলার আসলেই, কিন্তু আমি জানি না বাংলাদেশে কেন পপুলার না। এই সারা এরিয়ার মধ্যে, বিচের মধ্যে শুধু আমি একাই একটা মানুষ যে শাড়ি পরেছি। এই যে আমরা এরকমই ঘুরি, এই হচ্ছে আমাদের ঘোরা। ঋতুর মতো কলে কথা বলতে থাকবে ওর বাসায়, ওর ফ্রেন্ডসদের সাথে, ওর কলিগদের সাথে, যেখানে কাজ রয়েছে সেখানে, মানে অল দ্য টাইম ও বিজি। আর আমি মেক করতে থাকি ভিডিও, আর না হয় একা একা যখন ভিডিও মেক করি না, একা একা চুপচাপ ওর পিছে পিছে হাঁটতে থাকি। এটা হচ্ছে আমাদের ট্রিপ, এটা হচ্ছে আমাদের। সং ইউজ করলে তো আবার কপিরাইট চলে আসে। তো ভাবছি এখন থেকে নিজের হেরে গলায় গান গাইবো। এখন আমার মাথায় একটা গান আসছে, তেরা ইন্তজার হে এই তুঝকো না মুঝকো, তুঝকো তো বাস মুঝসে প্যার সব তো এরকম বের না। I like that one more. मुझको तो बस तुझसे प्यार है चाहते, तुझको तो बस मुझसे प्यार है अच्छा है। এটা নেই এই যে লাগতে হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? দেখো এটা তুমি এই যে তোমার এই বিষয়টা ভালো লাগে না, তুমি কেন খেয়াল করো না কোথায় হাঁটছি? পিছে সামনে কোনো কিছু আমরা দেখো না। দামি জায়গা হাঁটছি, আমরা কম দামে না। মানুষ দেখো এটা নিবো, আমরা হাঁটতে এটা মানুষ নিবো, দেখো দেখো কত? 30,000। হ্যাঁ, এত কম? না না, এটা নিয়ে নাও, বুক করো, এখনই বুক করো। এত কম কি করে এত সুন্দর? কমের মধ্যে খুঁজছি, কারণ এটা তো এমন না যে ভিন্ন একটা দেশে গিয়েছি আমার অনেক খরচ করে চলতে হবে। যে দেশে এত বছর যাবত আছি, সেখানে যদি নিজেরা কমের মধ্যে ভালো জায়গা খুঁজে না বের করতে পারি, সেটাই বড় ইনসাল্টিং, রাইট?
আর কেন জামাই বেশি বেশি টাকা নষ্ট করবো? জামাই টাকা কিভাবে কম খরচ হবে সেটা দেখতে হবে। তো ওকে আমি বেশি খরচ করতে দিচ্ছি না। যদিও এখানেও আমরা এসেছি একটা কাজেই, মানে ও আসে কাজে আর আমি আসি ওর সাথে ঘুরতে, যে কারণে ও এসে কাজই করতে থাকে ও ওয়াশিং আর আমি একা একাই। ইটস কাইন্ড অফ লাইক আমি সোলো ট্রিপে আসি, আর আমার সাথে এখানে কথা বলার ক্যামেরা ছাড়া কেউ নেই। আমি একা একাই বকবক করতে থাকি, আর ম্যাক্সিমাম টাইম তো আমি ভিডিও মেক করি না। এই যে ওর সারাক্ষণ এটাই চলতে থাকবে, এটাই এটাই এই হচ্ছে তার সাথে আমার ঘুরতে আসা। বেচারার প্যান্ট আমি উঁচু করে দিয়েছিলাম যখন সমুদ্রে গিয়েছিলাম, বেচারার ঠিকও করে নাই, সেভাবেই আছে। আমি একটা একটু উঁচু হয়ে গিয়েছে, একটা একটু নিচে রয়ে গিয়েছে, পারফেক্টলি হয় নাই। এখনো আমরা হোটেল নেই নেই, এখন যাব আমরা। হোটেল খোঁজা শেষ, বুকিং মেবি করে ফেলেছে, আর অন্য একটা দেখিয়েছিল, তারপর তো আবার কথা বলা শুরু করেছে সে। বলতে বলতে এখন পর্যন্ত হোটেল বুক করেনি। আমরা এতক্ষণ ঘুরতে ঘুরতে এখন রাতের বাজে 11:35, এতক্ষণ মাথায় আসেনি যে ঘুমাতে হবে। এখন তো আমার ঘুম আসছে, আমি ঘুমে বসতে পারছি না। এখন এসে উনি আর কোথাও রুম পাচ্ছে না। তো যদি এখন রুম না পাওয়া যায়, কারেই থাকতে হবে। তো ভাবছি 24 ঘন্টা কারেই ঘুমানোর বা যা কিছু করার, খাবারও কারে, ঘুমানোও কারে, ড্রেস সব কারে। তো 24 ঘন্টার একটা চ্যালেঞ্জই করে ফেলতেছি, কারেই বসবাসের চ্যালেঞ্জ। বললাম না আমরা 24 আওয়ার্স চ্যালেঞ্জ করব কারে থাকার। কি কি তুমি এখন কোথায় যাচ্ছ? কেন কিনে দাও? কষ্ট হয়ে যাবে। হ্যাঁ সেটাও হবে। একটু উঠে যাও। আমার জীবনের একটাই ট্রমা। ওরা ভাবে কি মানে এখানে এসেছি আমি মেসেজ করাবো, হ্যাঁ আর মেসেজের অফার করে আমি জানতে কি এই সিঁড়ির এই বাসায় নেওয়া যাবে না? সব সব হোটেলে এই মডেল নেওয়া যাবে না? সব হোটেলে আচ্ছা এখানে উপরে সবগুলো কার্ড রেখে দেওয়া। তুমি তুমি আমাকে ছাড়া গিয়েছো কেন? না তোমার কথা বলছি আমি ওই গেছি ঘুরে ঘুরে মাইক দিব একদম ধরে, অসভ্য মহিলাগুলা এরকম কেন? তোমাকে আমি আর ভুসানে একা কাজতে দিব না। তো তুমি যে আমাকে রেখে রেখে কতগুলো ট্রিপে চলে যাও, কি করো তুমি? কি নিবা সব না এখান থেকে। তুমি তো মাঝে মাঝেই আমাকে রেখে ট্রিপে চলে যাও। আমি শুধু তোমাকে ছাড়া একটা ট্রিপে গিয়েছি, এখন থেকে আমি তোমাকে ছাড়া ট্রিপে চলে যাব। হ্যাঁ চলো তোমাকে নিব না, আমি সোলো ট্রিপে যাব। এই যে দেখেছো চার্জার মেসেজ সেন্টার আর ইয়ে কেন? এখানে কি মানুষ ওয়াইফ সহ আসে না? এটা পুরো তো মেসেজ সবকিছু মাসাজ সেন্টার কেন? এই সিরিমার কোথায় তুমি মাসাজ নিলে আমিও মাসাজ নেবো? কেন নিব ইয়ে কোথায় আমি সিরিম কোথায় তো হ্যাট কেন? তাহলে তুমি বারবার মাসাজ মাসাজ বলছো কেন?